আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি রান্না করছি লাউ চিংড়ি। তো এই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই জন্য আমি পাইপে দিয়ে দিলাম তেল আর পেঁয়াজগুলি আমি গোল্ডেন কালার করে ভেজে নিব। এই যে আমার পেঁয়াজগুলি ভেজে নিচ্ছি, তো গোল্ডেন কালার হলে আমি সব মশলা দিব। তো এই যে আমার পেঁয়াজ গোল্ডেন কালার করে ভাজা শেষ, এখন আমি পানি দিয়ে দিব। আমি পানি অ্যাড করেছি, এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে কম হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি 1.5 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে কমে অল্প, দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ মাঝখান থেকে কেটে জালের জন্য। এবং মশলাগুলি কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি জিরা পাখি হাফ চামচ। এরপর যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলি। চিংড়ি মাছ আমি মিক্স করে নিচ্ছি মশলার সাথে। চিংড়ি মাছ দিয়েছি, এবার একটু কষিয়ে নিব, কষিয়ে তারপর আমি লাউগুলি দিয়ে দেবো। এই যে আমার মশলা কষানো শেষ, এখন দিয়ে দিচ্ছি সবগুলি লাউ। এই যে আমি লাউ দিয়ে দিলাম, এখন হচ্ছে মশলার সাথে মিক্স করে নেব। এই যে মশলার সাথে আমি মিক্স করে নিলাম, আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি ঢাকনা এখন নামিয়ে নিচ্ছি। এখন একটু নাড়াচাড়া দিয়ে নিব। যে দেখেন পানি উঠেছে, এই পানি কিন্তু আমার লাউটা সিদ্ধ হয়ে যাবে। আমি আর পানি মিক্স করব না। আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। যে আমি ঢাকনা দিয়েছি, সিদ্ধ আর মতো ঢাকনা দিয়ে রাখবো। তো এই যে আমার লাউয়ের তরকারি প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে দিলাম, এখন মিক্স করে নেব। তো এই যে আমার লাউ চিংড়ি কমপ্লিট রান্না করা। কার কার লাউ চিংড়ি পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।